মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো 2:3। যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও ভোট দিত তবে অনুপাত হতো 3:4। তাহলে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা একত্রে কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা মেয়েদের অনুপাত যদি 2x ধরি এবং ছেলেদের অনুপাত যদি 3x ধরি, এবার বলেছে যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও বেশি বা অতিরিক্ত ভোট দিত তাহলে সেই অনুপাতটা হতো 3:4। তাহলে এখানে আমাদের প্রথমে মেয়েদের অনুপাত কত, মেয়েদের সংখ্যা হচ্ছে 2x, তার সাথে যদি 10 জন অ্যাড হতো তার অনুপাত কতর সাথে বলেছে, ছেলেদের অনুপাতের সাথে আবার 5 জন অ্যাড করতে বলেছে, তাহলে 3x + 5 এই যে অনুপাতটা সেটার ভ্যালু হতো 3:4। তাহলে এটাকে আমরা 3/4 আকারে লিখতে পারি। তাহলে এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে 3 দিয়ে 3xকে গুণ করলে এটা হয় 9x + 15 = 4 2 হয় 8x প্লাস 4 10 40। তাহলে 8xটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 9x থেকে 8x মাইনাস করলে আমরা পাই x = 15টাকে ওইদিকে নিয়ে গেলে 40 থেকে 15 মাইনাস করলে আমরা পাই 25। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম 25। এবার বলেছে আমাদেরকে তবে ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে বলেছে। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা প্রথমে কত ছিল, 2x + 3x মানে হচ্ছে 5x ছিল টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে আমরা x এর মান তো পেয়েছি, তাহলে 5 × 25, তাহলে এটা হয়ে যাবে 125 জন টোটাল ছাত্রছাত্রী ছিল, যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।